Hey everyone, welcome back to my another new blog. So তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর তারও আগে সকলকে জানিয়ে রাখি শুভ পঞ্চমী। আশা করি তোমাদের পুজোটা খুব ভালোভাবে কাটছে। সো আজকে তোমরা কিন্তু থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো কিসের ওপর ভিডিওটা আজকে হতে চলেছে, কারণ তোমাদের বলে রাখি আমি কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু সোনার গয়নার ওপরে দেখিয়ে থাকি। কিন্তু যেহেতু এখন পুজোর সিজন চলছে, তাই কি শপিং করেছি, কি কেনাকাটা করেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আগের দিনের ব্লগে তোমরা দেখতেই পেরেছো আমার আউটফিটের কিন্তু ফার্স্ট পার্টটা আমি শেয়ার করেছিলাম। মানে অনেক কিছু আউটফিটে কিছু মিস হয়ে গেছিলো, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিল, তাই আমি বলেছিলাম সেটা আমি আর বাকিগুলো তোমাদেরকে কি কিনেছি সেটা আমি সেকেন্ড পার্টে শেয়ার করব। তো যারা ভিডিওটা এখন অবধি দেখোনি তারা কিন্তু চটপট ভিডিওটা দেখে নিও। তো চলো আর বেশি দেরি না করে আজ তোমাদের সেকেন্ড পার্টে বাকি আউটফিটগুলো কি কিনেছি সেগুলো একটু শেয়ার করে দিই। তারও আগে বলে রাখি, যারা এখন অবধি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, মানে ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটাও ভালো লাগলে কিন্তু সবার মধ্যে লাইক শেয়ার করে দিও। আর ভিডিওটা কিন্তু খুব ভালোভাবে দেখতে, মানে 4K কোয়ালিটিতে দেখতে কিন্তু ভিডিও সাইডে দেখো একটা সেটিং বলে অপশন রয়েছে, সেখানে গিয়ে কিন্তু পিকচার রেজলিউশনটা হাই করে দেখো, তাহলে কিন্তু যা আউটফিটগুলো দেখাচ্ছি, কালেকশনগুলো দেখাচ্ছি, সেগুলোর ডিজাইন কিন্তু প্রপারভাবে তোমরা দেখতে পারবে। ইভেন কিন্তু ভিডিওটা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে কিন্তু এক এক করে তোমাদেরকে আজের বাকি কালেকশনগুলো দেখাতে থাকি। সো ফার্স্টে দেখো আবারও একটা কুর্তি দিয়ে দেখাচ্ছি, কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম আমি এবার কিন্তু সিল্কের উপরে একটু পার্টিওয়্যার আর কি কুর্তাগুলো নিয়েছি। তাই আগের ভিডিওতেও আমি বলেছিলাম, যারা মিস করে গেছো তাদের আবারও বলে রাখছি ভিডিওটা কিন্তু দেখে নিই। ওপরে দেখো একটা কি বাটনে কিন্তু ভিডিওর লিঙ্ক দিলেও কিন্তু চলে আসবে, বা কেউ যদি মনে করো তারা কিন্তু ভিডিও সেকশনে গিয়েও কিন্তু স্ক্রল করে দেখতে পারো। তো সিল্কের ওপরে কিন্তু আবারও একটা দেখো রেডের ওপরে, কিন্তু এটা ঠিক রেড নয়, একটু ডার্ক আর কি ক্রিমশন যে কালারটা, সেটার ওপরে কিন্তু নিয়ে নিয়েছি। কুর্তাটা একটু খুলে দেখাচ্ছি আমি জিনিসটা, এই যে দেখে নাও, ভীষণ সুন্দর। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র কিন্তু গলার কাজটা এরকম কাজটা রয়েছে, ভি শেপে কিন্তু এরকম পুরোটা বেশ কিন্তু ব্রডের ওপরে গেছে। এই যে দেখে নাও, আমার একটু যেহেতু জায়গাটা কম তাই আর আমি সেভাবে দেখাতে পারি না তোমাদেরকে, তাই যেটুকু আর কি সম্ভব আমার পক্ষে সেটুকুই তোমাদেরকে ভিডিওতে কভার করছি। একটু দেখে নাও ডিটেলসে। পুরোটাই কিন্তু দেখো ছোট ছোট কিন্তু এরকম সিকোয়েন্স আর সুতোর কিন্তু এরকম সাদা ওয়ার্ক গেছে। আর অল ওভার কুর্তিটাতে কিন্তু প্লেন এইরকম, শুধুমাত্র স্লিভটা দেখো রয়েছে, এটা কিন্তু 3/4 স্লিভই মোটামুটি পেয়ে যাচ্ছি। স্লিভে দেখো বোথ সাইডেই কিন্তু এরকম সুতো আর সেই সেম কিন্তু সিকোয়েন্সের কাজটা রয়েছে। আর বাকি কিন্তু দেখে নাও কুর্তাটা কিন্তু পুরোটাই কিন্তু প্লেন গেছে। এটা আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি আর এটা কিন্তু ফ্রন্টে দেখাচ্ছি। কিন্তু এখনো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে। আর এই জিনিসটা কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি। অনলাইনে কোথা থেকে নিয়েছি সেটা যদি জানার হয় অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দেবো। আর এটার কিন্তু প্রাইস পড়েছিল আমার 230 টাকা, অফার দিয়ে কিন্তু মাত্র 230 রুপিসে কিন্তু পেয়েছিলাম। খুব সুন্দর কিন্তু জিনিসটা, আমার এটার ইচ্ছা আছে আমি এটা জিন্সের সাথেই ক্যারি করব, বা অপশনাল যদি কেউ মনে করো এই ধরনের সিল্কের কুর্তা তোমরা কিন্তু লেগিংসের সাথেও পরতে পারো। তো সাদা লেগিংসের সাথে কন্ট্রাস্টে পরলে আশা করি মনে হয় খুবই ভালো লাগবে। তো ভীষণই সুন্দর একটা কিন্তু পার্টির লুক দিচ্ছে কুর্তাটা। তো যাদের এই ধরনের আর কি কালেকশন নেই তারা কিন্তু চটপট কিন্তু নিয়ে নিতে পারো। দ্বিতীয়টা দেখো এরকম একটা কিন্তু পার্টি স্যুট আমি নিয়েছি, কারণ অনেকেই জানো এখন ভীষণই কিন্তু ট্রেন্ডে আছে, আফগানি কুর্তা বলো বা পাকিস্তানি স্যুটগুলো কিন্তু ভীষণই ট্রেন্ডে আছে। তাই আমি কিন্তু এটা একটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু ভেলভেটের ওপরে রয়েছে, কারণ এর আগে কিন্তু আমি ভেলভেটের ওপরে কিন্তু কোনো রকম স্যুট আর কি নিইনি, আর কি এরকম সেট আর কি নিইনি। ভেলভেটের ওপরে আমি কিন্তু গাউন পরেছি, শর্ট ড্রেস পরেছি, কিন্তু কুর্তার কালেকশন কিন্তু ফার্স্ট রয়েছে। তো জিনিসটা কিন্তু এরকম একটা খুব সুন্দর দেখো জিপ প্যাকে কিন্তু এসেছিল, এটা আমি একটু খুলে দেখাচ্ছি। তো স্যুটটা দেখো রয়েছে এরকম, এটা কিন্তু পুরো অলটা কিন্তু স্টিচে একদম স্টিচেবেলই এসছে, পুরো একদম স্টিচ এসছে, কোনো রকম কিন্তু পিস নয়। জিনিসটা কিন্তু একদম ডার্ক যে পার্পল কালারটা হয় সেই কালারের ওপরে, আশা করি দেখে বুঝতে পারছো। অল ওভার কুর্তাটাই কিন্তু এই ধরনের কিন্তু একটা জমকালো কিন্তু কাজ চলে আসছে। আর স্লিভটা কিন্তু পুরোটাই দেখো ফুল স্লিভ পাচ্ছি এটা। হাতাটার কাছে কিন্তু এই ধরনের কিন্তু সিকোয়েন্স আর চুমকির কিন্তু কাজ আছে, আর এরকম কিন্তু ফ্লাওয়ার ওয়ার্ক গেছে বোথ সাইডে কিন্তু রয়েছে। আর ব্যাক সাইডটায় দেখো জিনিসটা একদমই কিন্তু সিম্পলের উপরে কিন্তু খুব সুন্দর একদম সফট কিন্তু ভেলভেটি একটা মেটেরিয়ালস।
আর গলার কাজটা কিন্তু একটু বড়, আমার মনে হয় গলাটা একটু মানে ছোট ওয়ার্কটা দিলে মনে হয় আশা করি ভালো হতো, কিন্তু এক একটা তো জানো ভ্যারাইটির ওপরেই হয়। তো মেইনলি আমি এটা নিয়েছি এর কালারটার জন্য। এই কালারটা আমার ভীষণই প্রিয় একটা কালার। এই কালারের কিন্তু আউটফিট বাইরে খুব একটা সেরকম পাওয়া যায় না, তো তার মধ্যে কিন্তু আমি অনলাইনে জিনিসটা পেয়ে গেছি সেম কালারের, বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এটা অ্যারাউন্ড আমার পড়েছিল 1600 টাকা, 1600-এর মধ্যে কিন্তু স্টিচেবল এরকম খুব সুন্দর একটা দেখো জমকালো কিন্তু পার্টিওয়ার কুর্তি পেয়ে গেছে। আমি এটা তলাটাও তোমাদেরকে দেখাচ্ছি, সাইডটাতেও দেখো এরকম কিন্তু গোল্ডেন এরকম জড়ি দিয়ে কিন্তু রিম করা আছে, আর তলার দিকটায় দেখো জিনিসটা অল ওভার কিন্তু এরকম কিন্তু ওয়ার্কটা গেছে, ভীষণই সুন্দর। অনায়াসেই কিন্তু তোমরা কোনো রকম ফেস্টিভ্যাল বলো বা সামনে যেহেতু বিয়ের অনুষ্ঠানগুলো আসছে, রিসেপশন আসছে, সেগুলোতে কিন্তু পড়তে পারবে। সাথেই এসছে এই দুপাট্টাটা, এটাও কিন্তু খুব সুন্দর মেটেরিয়াল দিয়েছে। এটা কিন্তু একটু কন্ট্রাস্টে দিয়েছে, আশা করি দেখে বুঝতে পারছো, একটু যেরকম ম্যাজেন্টা কালার হয় ম্যাজেন্টা কালারের ওপরে দিয়েছে। এটাও খুব সুন্দর মিষ্টি কালারটা। অল ওভার কিন্তু দুপাট্টাটায় কিন্তু এরকম জরির কাজটা আছে। আমি একটু খুলে দেখাচ্ছি গায়ে ফেলে, তাহলে বুঝতে পারবে। এই যে দেখে নাও, এইরকম কিন্তু বর্ডারটা পুরো গেছে, বোথ সাইডে কিন্তু সেম ডিজাইন রয়েছে। আর অল ওভার দুপাট্টাটায় কিন্তু এরকম ক্রিস ক্রস একটা জিগজ্যাগ টাইপের কিন্তু চুমকির ওয়ার্ক গেছে, ভীষণই সুন্দর। আর লেন্থটাও এটার কিন্তু একদম স্ট্যান্ডার্ড লেন্থে রয়েছে। আর এটার সাথে এটার প্যান্টটাও দিয়েছে একটা পালাজো টাইপের, সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই। প্লাজোটা দেখো স্যাটিনের উপরে মেটেরিয়ালটা এসছে, আমি ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরোটাই কিন্তু সিম্পল, শুধু তলার দিকটাই কিন্তু এরকম কিন্তু গোল্ডেন দেখো রিবন ওয়ার্ক রয়েছে বোথ সাইডে। প্যান্টার কিন্তু এরকম, বটমটাই কিন্তু এরকম রিবন ওয়ার্ক রয়েছে, রিবনের কিন্তু দেখো ওয়ার্কটা রয়েছে। আর এটা কিন্তু এলাস্টিক মেটেরিয়াল, সাইজ অ্যাভেলেবেল এটা ডাবল এক্সেল অবধি আছে, একদম স্মল থেকে আশা করি স্মল এক্সট্রা স্মল থেকে ডাবল এক্সেল অবধি কিন্তু আছে। ট্রিপল এক্সেলে কিন্তু পাবে না, মানে যারা একটু বাল্কি তারা কিন্তু এটা আশা করি হবে না তাদের। ডাবল এক্সেলে যদি চলে আসে তো তোমরা ইজিলি কিন্তু নিয়ে নিতে পারো। ভীষণই সুন্দর, 1600 টাকার মধ্যে এত সুন্দর একটা স্টিচেবল একটা ভেলভেটি কুর্তা পেয়ে গেছি, তাও আবার পুরো এত সুন্দর ফিনিশিং ওয়ার্ক প্লাস কিন্তু এই ধরনের কিন্তু দুপাট্টা পালাজো দিই, তাই কিন্তু এই ডিলটা আর মিস করিনি। তো তোমরাও যাতে মিস না করতে চাও ঝটপট কিন্তু নিয়ে নিও। আর কোথা থেকে নিয়েছি কি নিয়েছি সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি তোমাদের কিন্তু ডিটেলসটা কিন্তু দিয়ে দেবো। এরপরে চলে যাচ্ছি পরবর্তী কি নিয়েছি সেই কালেকশনে। নেক্সট যেটা দেখাচ্ছি দেখো, এটা একটা দেখো লখনৌ চিকেন কারি যেগুলো বলে আর কি, বাংলা এগুলোকে চিকেন কারি বলে, সেই আর কি কুর্তা। পুরোটাই কিন্তু এরকম হোয়াইট সুতোর কিন্তু কাজ, আর ছোট ছোট মাঝখানে কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ রয়েছে। পুরোটাই কিন্তু এরকম সিম্পল, আর লম্বা যেরকম আনারকলি প্যাটার্ন হয় সেই রকম। তলার দিকটাতেও দেখে নাও, জিনিসটার তলার দিকটা কিন্তু এরকম লেস টাইপের সেম কিন্তু স্টিচের কিন্তু ওয়ার্কটা গেছে। জিনিসটার কিন্তু স্লিভটাও কিন্তু মোটামুটি পুরোটাই আর কি ফুল স্লিভ রয়েছে, পুরোটাই কিন্তু হাতাটাই কিন্তু এরকম ওয়ার্কটা কিন্তু গেছে। আর জিনিসটার বোথ সাইডেই কিন্তু সেম কিন্তু ডিজাইন পাচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে জানো এরকম হয় যে সামনেটুকু কি চিকনকারি ওয়ার্কটা থাকে, ব্যাক সাইডটা প্লেন থাকে, তো সেটা নয়, সেই জন্য আমি জিনিসটা নিয়েছি। আর হোয়াইট তো জানো, হোয়াইট দেখলে আমি একদমই থাকতে পারি না, হোয়াইট ভীষণই পছন্দের, হোয়াইট রেড গোল্ডেন ইয়েলো এগুলো ভীষণই ভালো লাগে, তাই এগুলো কালেকশানে আমি সবসময় রাখি। আর এটার সাথে যে বেল্টের কালেকশনটা দেখিয়েছি, তো বেল্টগুলোর সাথে ক্যারি করবো, ভীষণই কিন্তু স্মার্ট লুক দেবে। এটাও কিন্তু আমি অনলাইনে নিয়েছি, এটা একটু কস্টলি পড়েছিল, অ্যারাউন্ড ধরো 700-এর মতন এটা আমার পড়েছিল। এটারও কিন্তু বেশ মোটামুটি কিন্তু 4XL অবধি কিন্তু তোমরা সাইজটা আছে অ্যাভেলেবেল আছে, নিতে পারো, মানে যারা একটু বাল্কি তারাও কিন্তু ইজিলি পড়তে পারো। আর আমার মনে হয় একটু বড় সাইজই নিয়ে নেওয়া ভালো, কারণ আমি সবসময় চেষ্টা করি, আমার মাও সাজেস্ট করে যে একটু বড় আর কি নিতে, কারণ অনেক সময় হয় একটু মোটা কখনো রোগা এরকম একটা ব্যাপার হয়, সেই ক্ষেত্রে অল্টার করে নিলে কি হয় জিনিসটা কিন্তু অনেক দিন অবধি পরা যায়। আর এটার সাথেই কিন্তু এই দুপাট্টাটা এসছে, দুপাট্টাটা কিন্তু একদমই পিওর কটনের, একদমই সিম্পল, শুধু সাইডটায় বর্ডারটা এরকম সিলভার কিন্তু রিবনের ওয়ার্ক রয়েছে, আশা করি দেখে বুঝতে পারছো তোমরা। আমার মনে হয় এটাতে একটু কিছু ডিজাইন দিলে মনে হয় বেটার হতো, নাহলে একদমই কিন্তু প্লেন সিম্পল এরকম লাগছে।
আর এটার সাথে কোনো রকম বটম আসেনি, মানে প্যান্ট আসেনি, শুধুমাত্র এই আনারকলি আর এই দুপাট্টাটা। এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশনটায়। এরপরে নেক্সটটা দেখাচ্ছি। নেক্সটটা ব্ল্যাকের ওপরে নিয়েছি, যদিও আমি ব্ল্যাকটা খুব একটা সেরকম পরি না, তাও ব্ল্যাকটা আমি নিয়েছি কারণ ব্ল্যাক কালেকশনটা আমি খুব একটা সেরকম প্রিফার করি না, তাও ভাবলাম যে জিনিসটা বেশ সুন্দর, কারণ তোমাদের মধ্যে আমি জানি অনেকেই ব্ল্যাক লাভার আছো, তাদের জন্য আমি আরো দেখাচ্ছি, জিনিসটা দেখে নাও। তো এটা কিন্তু দুটো সেট এরকম এসছে। এটাও কিন্তু একটা চিকেনকারি কুর্তি রয়েছে, তবে এটা কিন্তু জর্জেট মেটেরিয়ালের ওপরে জিনিসটা। জর্জেটের ওপরে দেখো এরকম কিন্তু সুতোর কিন্তু খুব সুন্দর মাল্টি কালারের একটা ওয়ার্ক রয়েছে। আশা করি যারা ব্ল্যাক পরো তাদের এরকম পছন্দ হবে, বা হতেও পারে এই ধরনের কালেকশন অলরেডি তোমাদের আছে। আমিও বহু বছর আগে এরকম পরেছিলাম, তবে সেটা কাশ্মীরি স্টিচের ওপরে ছিল ফুলগুলো। তো ফের আমি আবার এত বছর পরে সেম প্যাটার্নেরই আরেকটা আর কি ডিউপ নিলাম। তো যাই হোক, জিনিসটা বেশ আমার ভালো লেগেছে। এটার সাথে ভেতরে ইনারটাও আছে, সেটাও দেখাবো। আর অল ওভার দেখো কুর্তাটাতে দেখো এই ধরনের কিন্তু ডিজাইনটা গেছে, বেশ কিন্তু সুন্দর। এটা পুরোটাই কিন্তু এই রকম কিন্তু একদম পুরো নিচটা অবধি এই ওয়ার্কটা কিন্তু এসছে। আর ব্যাক সাইডটা কিন্তু প্লেন, শুধুমাত্র দেখো ব্যাক সাইডটাই কিন্তু এই ওয়ার্কটা রয়েছে। মানে সামনে দেখো যে ওয়ার্কগুলো ছিল সেই রকমের দেখো একটা কলকা কিন্তু ওয়ার্ক গেছে। স্লিপগুলো কিন্তু একদমই সিম্পল, শুধু বোথ সাইডে এইরকম হাতের রিমটার কাছে এই সুতোর কিন্তু ওয়ার্কটা রয়েছে, ভীষণই সুন্দর। আর জর্জেটের কোয়ালিটিটাও মোটামুটি রয়েছে। এটাও আমি অনলাইন থেকে পারচেস করেছি। এটা মোটামুটি আমার 480 রুপিসের মধ্যে চলে এসেছিল, 480 টাকার মধ্যে চলে এসেছিল। এটারও কিন্তু তোমরা যদি অনলাইন থেকে নাও, এটাও কিন্তু ভ্যারাইটি কিন্তু সাইজের উপরে অ্যাভেলেবেল আছে। দেখিয়ে দিচ্ছি, ইনারটা কিন্তু একদমই কটনের ওপর পুরো ব্ল্যাক, এই যে দেখে নাও। ইনারটা একটু শর্ট লেন্থের ওপরে, মানে মোটামুটি ওই থাইয়ের কাছাকাছি অবধি কিন্তু ইনারটা আসছে। এটাও কিন্তু কেউ যদি আর কি মনে করো এই ধরনের জিনিস লেগিংসের সাথে পরতে পারো, আদারওয়াইজ কিন্তু জিন্সের সাথে পরতে পারো, ভীষণই ভালো লাগবে। আমারও ইচ্ছা আছে এটা আমি জিন্সের সাথে ওয়্যার করব। দেখো এটা দেখাচ্ছি, এটা যদিও তোমরা আগে দেখেছিলে, মানে এটাও আমি বাইরে থেকে আর কি স্যুট পিস কিনে আমি এটা বানিয়েছিলাম, তাও রেডি হওয়ার পর আমি এভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে যেহেতু পুজোর কালেকশনগুলো দেখাচ্ছি, তাই এইবারে আর কি শেয়ার করে দিই। এইরকমই কিন্তু সিম্পলের ওপরে এটা ছিল, ভেতরটা কিন্তু আলাদাভাবে লাইলেন আমি টেলারের থেকে দিয়েছি। এটা দেখে নাও, অল ওভার কিন্তু কুর্তাটা দেখো এরকম হোয়াইটের ওপরে দেখো সিকোয়েন্সের কিন্তু কাজ গেছে। আর এটার কিন্তু তলাটাই কিন্তু আমি আলাদাভাবে কিন্তু যেরকম জরির পাড়গুলো কিনতে পাওয়া যায় রেডিমেড, সেরকম কিন্তু আমি বসিয়েছি। আর স্লিপটা দেখে না, স্লিপটা কিন্তু একদমই মোটামুটি আমি ফুল স্লিপ দিয়েছি। আর স্লিভেও কিন্তু এই ধরনের কিন্তু সেম কিন্তু ওয়ার্কটা রয়েছে, ব্যাক সাইডটাতেও কিন্তু ডিজাইনটা আমি দিয়েছি। আর এদিকে দেখো অ্যাডজাস্ট করার জন্য, ফিটিংস করার জন্য এই লেসগুলো লাগিয়েছি। এটাও কিন্তু মোটামুটি ভালো। পিসটা মোটামুটি আমার ধরো 550-র মধ্যে চলে এসেছিল, 550 টাকায় চলে এসেছিল এটা। আর আলাদাভাবে এইগুলো জড়িগুলো আর কি যা কস্ট সেগুলো তো জানোই আর কি, যেরকম এক একটা এরিয়ায় এক এক রকম থাকে। আর আলাদা এটা জিনিসটা বানাতে ভেতরে লাইলিং দিয়ে সেটা কিন্তু আলাদা। মোটামুটি এটা আমার 1000-এর ওপরেই আর কি লেগে গেছিলো, 1000-এর ওপরেই লেগে গেছিলো। তো এটা হলো আমার আরেকটা আউটফিট। কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে থাকো তোমরা। এরপরে চলে গেলাম পরবর্তী আউটফিটে। হচ্ছে একটা কটনের ওপরে, এটাও কিন্তু হোয়াইটের ওপরেই রয়েছে। এটা দেখো একদমই সিম্পলের ওপরে একটা হোয়াইটের মধ্যে দেখো এরকম কিন্তু রেড কিন্তু প্রিন্ট রয়েছে, বোথ সাইডে কিন্তু প্রিন্টটা গেছে। এটাও আমি 2-3 মাস আগেই কিনেছিলাম, এটা আমাদের বেহালা থেকেই কিনেছিলাম। এটা জিনিসটা কিন্তু বেশ ভালো, রেগুলার পরার জন্য কিন্তু একদম কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এটাও কিন্তু স্লিপটা 3/4 রয়েছে, বোথ সাইডে কিন্তু ওয়ার্কটা গেছে, তাই জন্য আমি জিনিসটা নিয়েছি। তলাটায় দেখো কুর্তিটার কিন্তু এই ধরনের কিন্তু ওয়ার্কটা রয়েছে। এটা অ্যারাউন্ড আমার 200-এর মধ্যে পেয়ে গেছিলাম, বাইরে থেকেই কিনেছিলাম, অফলাইনে কিনেছিলাম, 200 টাকার মধ্যে কিন্তু এটা পেয়ে গেছে। সো নেক্সট আবারও একটা পার্টি ওয়্যার কুর্তা সেট আমি দেখাচ্ছি, একটু দেখো জিনিসটা। এটাও কিন্তু আমি অনলাইন থেকে পারচেস করেছি। অনলাইন থেকে পারচেস করেছি বলতে শুধু পিসটা কিন্তু পারচেস করেছি, মানে পিস বলতে কি এটা সেমি স্টিচ অবস্থায় এসেছিল, তবে বাইরে থেকে টেলারকে দিয়ে বেশ ভালো কস্ট পড়েছিল জিনিসটা আমার বানাতে। তো একটু দেখিয়ে দিচ্ছি, দেখো পাকিস্তানি কুর্তা বলে এগুলোকে, পাকিস্তানি বা আফগানি কুর্তা যাই বলো না কেন, খুব সুন্দর। দেখো ডার্ক বটল গ্রিন কালারের জিনিসটা,
পুরো অল ওভার দেখো কুর্তাটাতে কিন্তু এই ধরনের পুরো ওয়ার্কটা কিন্তু গেছে। তলার দিকটাতেও দেখো খুব সুন্দর জমকালো কাজ। তো এই ওয়ার্কটার জন্য মেনলি কিন্তু নিয়েছি। এগুলোতে দেখো একটা মিনারের কিন্তু কাজ রয়েছে। আশা করি যখন আমি পুজোতে পরবো বা কোনো অনুষ্ঠানে পরবো তখন আমি আরো ভালোভাবে ডিটেলসে দেখতে পারবো, তখন কিন্তু ওগুলো চেক আউট করে নেওয়া। বেশ সুন্দর কিন্তু ওয়ার্কটা গেছে। এরকম কিন্তু তলার দিকটাতেও কিন্তু লেসের কিন্তু এই ধরনের কিন্তু পটি পটি দিয়ে কিন্তু জিনিসটা কিন্তু ডিটেলসে গেছে। এই যে দেখে নাও, আমি তলাটার একটু দেখিয়ে দিচ্ছি ডিটেলসটা। বেশ সুন্দর জমকালো একদম ঠাসা কিন্তু কাজ। এই কাজটার জন্যই কিন্তু এটার প্রাইস অ্যারাউন্ড ধরো নিয়েছিল মোটামুটি তাও 1300-1350 টাকার মধ্যে, 1350-এর মধ্যে কিন্তু পেয়ে নিয়েছিলাম। মেটেরিয়ালটা কিন্তু জর্জেটের। দেখে নাও, জর্জেটের ওপরে কিন্তু খুব সুন্দর দেখো সিকোয়েন্স আর সুতোর কিন্তু গোল্ডেন কিন্তু প্যাচ ওয়ার্ক কিন্তু রয়েছে। স্লিভ দুটো কিন্তু ফুল স্লিভ আমি বানিয়েছি। এই যে দেখে নাও এরকম এসছে। ডিজাইনটা একটু খটর মটর ছিল, তাই টেলারের একটু সমস্যা হচ্ছিল কিভাবে বানাবে, কারণ এই গলাটাই মেনলি ওনারা আনতে পারছিল না, কারণ বুঝতেই পারো সেমি স্টিচ হলে যেরকম হয় আর কি। আর ব্যাক সাইডটা দেখে নাও, পুরোটা কিন্তু প্লেন। আমি আর কি এরকম জিপ লাগাতে বলেছিলাম, কারণ জিপ লাগালে একটু পরতে আর কি সুবিধা হয়। গলাটা কিন্তু মানে ব্যাক সাইডটা কিন্তু একদমই জিনিসটার প্লেন। আর কালারটা ভীষণই আনকমন একটা কালার, বাইরে খুব একটা সচরাচর এরকম ওয়ার্কের এত কমের ওপরে কিন্তু পাওয়া যায় না, তাই আর কি নিয়ে নিয়েছি। আর এটার সাথেই সেট এসছিল, সেটা দেখাচ্ছি এই পালাজোটা কিন্তু একদমই সিম্পল। আর তলার দিকটায় কোনো রকম কিন্তু কাজ ছিল না, আমি কিন্তু বাইরে থেকে এরকম জিনিসগুলো লেসগুলো আলাদাভাবে কিনে এ করেছে। এগুলো বেশ মোটামুটি দামের ওপরেই পড়ে। তোমরা চাইলে নিউ মার্কেটে এগুলো পাওয়া যায়, কিন্তু এক একটা ভ্যারাইটির ওপর এক একটা প্রাইসের ওপরে পেয়ে যাবে, তোমরা কিন্তু ম্যাচিং করে নিয়ে নিতে পারো। কারণ জিনিসটা একদমই সিম্পল ছিল, আর যেহেতু জিনিসটা এতটা গর্জিয়াস, তাই ভাবলাম যে একদমই কিরকম একটা খালি খালি লাগছে, তাই আলাদা করে কিনে আমি এগুলো টেলারকে দিয়ে দিয়েছিলাম, ওনারাই কিন্তু এ করে দিয়েছিল। এটাও কিন্তু এলাস্টিক রয়েছে জিনিসটা। দুপাট্টাটা রয়েছে, দুপাট্টাটাও বেশ সুন্দর ফ্যান্সির ওপরে, হালকা হালকা এরকম ওয়ার্কটা গেছে। আর এরকম সাইড দুটোই দেখো কুচি কুচি ধরনের কিন্তু ডিজাইনটা কিন্তু রয়েছে। মোটামুটি কিন্তু এই রেঞ্জের ওপরে বেশ ভালোই আমার লেগেছিল। আর আনকমন কালার, এই কালারটা আমার খুব একটা আউটফিট সেরকম ছিল না, তাই আর কি নিয়ে নিয়েছিলাম। কিরকম হয়েছে অবশ্যই কিন্তু জানিও সেটা। সত্যি দেখো আবারও একটু হোয়াইটের ওপরে দেখাচ্ছি। পুরো পিওর একেবারে কটনের ওপরে দেখো এরকম ব্ল্যাকের ওপরে কিন্তু সুতোর দেখো কাজের ওপরে আমি জিনিসটা নিয়েছি। গলার দিকটা দেখো বেশ কিন্তু ব্রডের ওপরে রয়েছে। আর অল ওভার কুর্তাটাতে দেখো এরকম কিন্তু ছোট ছোট দেখো বুটির কিন্তু লিফ মোটিভে কিন্তু ওয়ার্ক গেছে, ভীষণই সুন্দর। স্লিভটা কিন্তু এটা 3/4 স্লিভ রয়েছে, স্লিভে এরকম ওয়ার্কটা গেছে। আর সাইডটাতেও বেশ সুন্দর কিন্তু দেখো এরকম ব্ল্যাকের ওপরে লেস কিন্তু লাগানো আছে। আর এটা কিন্তু আমি ওয়াশ করেই নিয়েছি, কারণ আগের ব্লগেও তোমাদের বলেছিলাম আমি যা আউটফিটিং যেখান থেকেই কিনি না কেন, মল থেকে বলো বা অনলাইন অফলাইন যেখান থেকে কিনি না বলো, আমি পরার আগে কিন্তু একবার করে ওয়াশ করে নিই। তো জিনিসটা কিন্তু আমি ওয়াশ করেই নিয়েছিলাম, কোনো রকম কিন্তু কালার ফেড হয়নি। কারণ অনেকেরই মনে হতে পারে এইগুলো যেহেতু কালো সুতো দিয়ে কাজ করা, জিনিসটা একদমই হোয়াইট আর কি, যদি আর কি কালার ডিসকালার হয়ে আর কি ঘেটে যেতে পারে, সেই রকম কিন্তু হয়নি। আমিও ভয়ে ভয়ে ছিলাম জিনিসটা হবে কিনা, কিন্তু কিছু কিন্তু হয়নি। বেশ সুন্দর এটা। আর ব্যাক সাইডটা কিন্তু পুরোটা কিন্তু এরকম প্লেন কিন্তু হোয়াইটের উপরে। এটা অ্যারাউন্ড ধরো আমার 460-র উপরে পড়েছিল, 460 টাকায় কিন্তু অনলাইনে আমি পেয়ে গেছি। নিয়েছি এইটা দেখো, একদম রিসেন্ট আমি নিয়েছি অনলাইন থেকে, ভীষণই আর কি কমের ওপরে পেয়ে গেছিলাম। এটা ডিসকাউন্ট দিয়ে আমি 208 টাকায় পেয়ে গেছিলাম। আমার যেহেতু জানো আগেও বলেছি আমার কুপন থাকে, কারণ ম্যাক্সিমাম জিনিসই আমি অনলাইন থেকেই নিই, সেই জন্য কুপন থাকে। তো সেই কুপনগুলো রিডিম করে আর কিছু এক্সট্রা পয়সা দিয়ে এটা আমি কিনেছিলাম। তো 208 টাকায় এটা পেয়ে গেছিলাম। ভীষণই সুন্দর দেখো, পিচ কালারের ওপরে দেখো যেরকম বেনারসি মেটেরিয়াল হয় সেই ওপরে কিন্তু রয়েছে। যদিও এটা স্লিভলেস, কিন্তু সাইডে ভেতরে কিন্তু ছোট কিন্তু এরকম হাতার কিন্তু স্লিভ কিন্তু ভেতরে অ্যাটাচ করা আছে। আর ভেতরটাই কিন্তু
কোনো রকম লিলেনটা নেই, মানে তলার দিকটা শুধু কিন্তু বুকের এইটুকু অবধি কিন্তু লিলেনটা দেওয়া আছে। আর কিন্তু আমার মনে হয় এটা পুরোটা লিলেনটা দিলে মনে হয় ভালো হতো, নাহলে এই সুতোগুলো কিন্তু কিছুতে আর কি হয়ে উঠে যাওয়ার একটা ভয়টা আর কি রয়েছে। তাও এটা আর কি পরলে একটু বুঝে বুঝে আর কি পরতে হবে। ব্যাক সাইডটাতেও দেখো সেম কিন্তু ডিজাইনটা গেছে, আর এদিকে দুটো এরকম ফিটিংসের লেসটা কিন্তু দেওয়া রয়েছে। আর এই কালারটাও আমি খুব একটা আগে পরিনি, বিচ কালারের ওপরে, আর বেনারসি মেটেরিয়ালের ওপরে আমার ছিল না, সেই জন্য আরো মেনলি আমি নিয়ে নিয়েছি। এটা একদমই রিসেন্ট নিয়েছি, মানে 2-3 দিন আগেই আমি জিনিসটা কিনেছি। যেহেতু তোমাদেরকে আগেও বলেছি বিগ বিলিয়ন সেলটা আর কি চলছিল, অ্যামাজন ফ্লিপকার্ট যাতেই বলো না কেন, সেখান থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর সেম কিন্তু প্রিন্টের ওপরে সেম মেটেরিয়ালের ওপর আরেকটা কালারও নিয়েছি আমি, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা নিয়েছি, সেম ডিজাইন সেম মেটেরিয়ালের ওপরেই কিন্তু নিয়েছি, রেডের ওপরে। দেখো বেশ সুন্দর, দেখো একদম পিওর, একদম যেরকম টমেটিনা রেড কালারটা হয় ওটার সাথে দেখো এরকম গোল্ডেন জরির কাজ রয়েছে। তবে এটাতে কিন্তু ভেতরে কিন্তু স্লিভ যে অ্যাটাচের সেটা কিন্তু আসেনি, তাও আর পুজোর মধ্যে বলে আমি এটাকে রিটার্ন করলাম না, রেখে দিয়েছি। আদারওয়াইজ কিন্তু একদম সেম টু সেম আগেরটার মতনই কিন্তু এসছে। তো এইটার কিন্তু ওইটার থেকে একটু দামটা বেশি পড়েছে, ওটা যেরকম 208 টাকা পেয়ে গেছিলাম, এটা পড়েছে 227 টাকা, 227 রুপিসে কিন্তু এটা পেয়ে গেছি। যেহেতু রেড, আমার মনে হয় রেড ইয়েলো এই কালারগুলোর একটু প্রাইসটা বেশি থাকে, তাও পেয়ে গেছে, তাও খুব একটা সেরকম ডিফারেন্স নয়, তাও আমি নিয়ে নিয়েছি এটা। আর এটাও আমার ইচ্ছা আছে লেগিংসের সাথে ওয়্যার করার। কেউ দেখো আজকেও কিন্তু আমি নতুন আউটফিটটা পরে নিয়েছি, মানে এটা আমি আগের দিন ব্লগে শেয়ার করেছিলাম, তো সেটার লিঙ্কটাও দেখো, পুরো ডিটেলসটাই কিন্তু সেখানে দিয়ে দেওয়া রয়েছে। তাই ভাবলাম নতুন আউটফিট যখন দেখাচ্ছে আর একদমই পুজোর মধ্যে, তো পুরোনো ড্রেস পরে কেন দেখাবো, তো তাই আর কি নতুন আউটফিটটা পরে নিয়েছি। ভীষণই সুন্দর আর কি ফিটিংসটা হয়েছে। তো এটা কিন্তু আমি একদম লেগিংস ছাড়াই পরেছি, ভেতরে শর্টস আর কি টাইটস দিয়েই পরেছি, ভীষণই কমফোর্টেবল। আর কাপড়টা কিন্তু এটা রিয়ন বা ক্রেপের, কটন কিন্তু জিনিসটা নয়। তো তোমরা যদি ওই যে ভিডিওটা, আগের দিনের ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু দেখে নিও। পুরো কিন্তু আরও আউটফিটের কিন্তু অল ডিটেলস কিন্তু উইথ প্রাইস বা কোথা থেকে কি কিনেছে সেই ডিটেলসে কিন্তু দিয়ে দেওয়া আছে। এরপরে নেক্সট যেটা নিয়েছি, দেখো জিন্স নিয়েছি কয়েকটা। তো প্রথমে দেখো যেটা দেখাচ্ছি, এটা স্পাইকারের দেখাচ্ছি, একদম অরিজিনাল। এটা যে দেখে নাও, আমি কিন্তু এগুলো কিন্তু জিন্সগুলো কিন্তু সব বরাবরই কিন্তু মল থেকে কিনি, অনলাইন থেকে কিনি না, কারণ একটা অল্টারনেশনের ব্যাপার থাকে। কারণ বাইরে থেকে যদি কিনি, মানে অনলাইন থেকে কিনি, তো সেভাবে কিন্তু অল্টারনেশনটা হয় না, মানে তলার দিকে যে ফিটিংসটা হয় না। কারণ তোমরা জানো জিন্সগুলো সবসময় কিন্তু একটা ফ্রি সাইজে থাকে, মানে 6 ফিট হাইটের থাকে, যেহেতু আমি 5'5", তো সেই জন্য একটা অল্টারনেশনের ব্যাপার থাকে। আর তলাটা ন্যারো কাটের করতে হয়, তো বাইরে দিয়ে টেলার থেকে করালে সেটা হয়তো প্রপারভাবে তারা করতে পারে না, সেই জন্য আমি কিন্তু এগুলো কিন্তু বরাবরই মল থেকেই নিই। তো দেখে নাও, এটা যেরকম স্পাইকারের ছিল, এটার প্রাইস পড়েছিল 2,999, এটার প্রাইস পড়েছে 2,999, 3,000 টাকা কিন্তু এটা পড়েছে। কালারটা কিন্তু একদমই কিন্তু প্রপার ডেনিম কালারের, ভীষণই সফট আর একদমই কিন্তু স্ট্রেচেবল এগুলো। আর তলাটা কিন্তু ন্যারো কাটের রয়েছে এটা। আর এটা কিন্তু জিনিসটা হলো একদমই যেরকম সুপার স্কিনি বলে, সেই সুপার স্কিনি একদম, মানে পরলে কিন্তু পুরোটা একদম ফিটিংস হয়ে থাকবে বডির সাথে। এর ওপরে এটা নিয়েছি ফ্লাইং মেশিনের, দেখে নাও ফ্লাইং মেশিন, এটা কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড। কারণ আমি জিন্স যেগুলো পরি বরাবরই আমি লিভাইস পরি, পেপে পরি, ফ্লাইং মেশিন পরি আর স্পাইকার, এই 4টে ব্র্যান্ডে আমি অলওয়েজ আর কি জিন্সের ক্ষেত্রে প্রিফার করি। তো ব্ল্যাকটাও আমার একটা দরকার লাগে, তো ব্ল্যাকটাও একটা নিয়ে নিয়েছি। এটা ঠিক প্রপার ব্ল্যাক নয়, যেরকম ডার্ক গ্রে কালার হয় সেই রকম। এটাও সুপার স্কিনের উপরেই রয়েছে, এটাও মল থেকে সেম জায়গা থেকেই নিয়েছি, শপার স্টপ থেকেই নিয়েছি। এটার প্রাইস পড়েছে 1699, মানে 1700 টাকার মতো এটা কিন্তু পড়েছে। আর যেহেতু এগুলো একদম নিউ অ্যারাইভেল কালেকশন, সেগুলো আর কি ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডিসকাউন্ট কিন্তু থাকে না। এরপরে নেক্সট যে জিন্সটা নিয়েছি সেটা দেখাচ্ছি, দেখো এটাও ফ্লাইং মেশিনেরই নিয়েছি ব্র্যান্ডের, যে দেখে নাও একদম অথেন্টিক, যেহেতু একদমই মল থেকে নেওয়া। এটাও কিন্তু সুপার স্কিনি, মানে একদমই
বডির সাথে একদম ফিট হয়ে থাকবে আর একদমই স্ট্রেচেবল। আশা করি দেখে বুঝতে পারছো জিনিসটা। এটা একটু ডার্ক ডেনিম কালারের আর একটু দেখো ওয়াশ রয়েছে সামনেটা, মানে যেরকম ফেড থাকে থাইয়ের কাজটা সেটা একটু ফেড রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু ব্যাক সাইডটা তো হালকা কিন্তু ফেডেড, আর তলাটা কিন্তু একদমই ন্যারো কাট। তো অল ওভার কিন্তু 3টে জিন্স এবার নিয়েছি। তো আশা করি তোমাদেরকে আজ যা যা কালেকশন দেখালাম তোমাদের ভালো লেগেছে, বা যদি কিছু মনে হয় ইনফরমেটিভ কোথা থেকে কি নিয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদেরকে চেষ্টা করব কমেন্টসে সেগুলো রিপ্লাই দেওয়ার। আর সকলকে আবারও জানিয়ে রাখছি শুভ শারদীয়ার শুভেচ্ছা। খুব ভালোভাবে পুজোটা এনজয় করো ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে। তার সাথে সাথে কিন্তু ভিডিওটাও দেখা কিন্তু মিস করো না, ভিডিওটাও দেখো। এইভাবেই কিন্তু চ্যানেলটাকে সাপোর্ট করো। তাই ভিডিওটা ভালো লাগলে কিন্তু আবারও বলে রাখছি লাইক শেয়ার করে দিও, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি। আর কি নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে সেখানে দেখো একটা অল বলে অপশন আছে, সেখানে ক্লিক করে দিও। তাতে কি হবে, যখনই পরবর্তী ভিডিওগুলো আসতে থাকবে তখনই কিন্তু নোটিফিকেশনটা সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে কিন্তু আপাতত এইটুকু কালেকশন দেখিয়ে কিন্তু ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ পুজো এখন চলে এসেছে, পুজোর মধ্যে রয়েছে, পুজোতেও তো ঘুরতে হবে। তো পুজোতে ভীষণ আনন্দ করো, এনজয় করো। তো চলো টাটা, খুব তাড়াতাড়ি কিন্তু ফিরে আসছি পরবর্তী কালেকশনের ব্লগ নিয়ে।